আমরা এই যে সরকারি স্কুলে কিংবা সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান কিংবা সরস্বতী পূজা কেন বন্ধ করতে চাইছি? স্কুলে সরস্বতী পূজা বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান না করা হয়। প্রতিবাদী যুবককে পুলিশ আধিকারিকের তুই বলে সম্বোধন কেন? গ্রামের মানুষ বলে, বয়সে ছোট বলে, আদিবাসী বলে? কি বলেন? হাত দিয়ে গায়ে তুই সাইডে এসে কথা বল। সাইডে না স্যার, দেখুন সাইডে এসে কথা বল। ঠিক আছে, আমরা কথা বলবো, কথা বলার জন্য আমরা প্রস্তুত আছি। আমি কিন্তু এফআইআর করবো। ঠিক আছে, চলো। তুমি এখানে তোমার 20 জন আছো, আমার এখানে 400 ফোর্স আছে। ঠিক আছে, কিন্তু আমরা কি এখানে যুদ্ধ করতে এসেছি? না না, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা ওখানে যাইনি। তাহলে 20 জন মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ ঠেকাতে 400 জনের পুলিশ ফোর্স কিসের জন্য? এখানে পুরুলি গ্রাম থেকে আমি বলছি। আজকে 23 জানুয়ারি, আজকে নেতাজি জন্ম জয়ন্তী। তো প্রথমে সকল দেশবাসীকে নেতাজি জন্ম জয়ন্তীর আমি শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা এখানে অনেক লোক জড়ো হয়েছি, কারণ গত 16 তারিখে আমরা পুরুলি প্রাথমিক বিদ্যালয়ে একটা চিঠি করি যাতে স্কুলে সরস্বতী পূজা বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান না করা হয়। কারণ আমরা জানি সংবিধান নিয়ে আমাদের দেশ চলছে এবং ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। সেজন্য আমরা মনে করি সংবিধানের অনেক ধারা, ভারতের সংবিধানের 28 নম্বর ধারা অনুযায়ী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় অনুষ্ঠান করা নিষেধ। ধারা মতে স্কুলে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। তাই আমরা আবেদন করেছিলাম। বিভিন্ন পুলিশ প্রশাসন এবং জয়েন্ট বিডিও আমার কাছে এসে পরে আমাকে হ্যারাসমেন্ট করেছেন। আমি তাদের বললাম, যদি পূজা করার নির্দেশিকা আছে স্কুলে তাহলে দেখান আর পূজা করুন, কিন্তু সেটা নেই। আমরা এই যে সরকারি স্কুলে কিংবা সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান কিংবা সরস্বতী পূজা কেন বন্ধ করতে চাইছি? বিদ্যালয়ে ব্রাহ্মণ দিয়ে সরস্বতী পূজা করানো সংবিধানের 17 অনুচ্ছেদের বিরোধী। কারণ এই অনুচ্ছেদ অস্পৃশ্য মানসিকতা ভাবনা যে সৃষ্টি হয় সেটা দূর করার কথা বলেছে। সেখানে যদি বিদ্যালয়ে ব্রাহ্মণ দিয়ে সরস্বতী পূজা করানো হয় তাহলে কিন্তু অন্য জাতিদের মধ্যে একটা অস্পৃশ্য ধারণা মাথায় ঢুকিয়ে দেওয়া আছে, কাজেই এটা বন্ধ হয়েছে। 2 নম্বর, বিদ্যালয়ে ব্রাহ্মণ দিয়ে পূজা পাঠ করানো সংবিধানের 38 অনুচ্ছেদ বিরোধী। কারণ এটা অন্য জাতিদের মর্যাদা হানি করে। সংবিধানের এই যে 38 অনুচ্ছেদে প্রত্যেক জাতিদের মর্যাদা সমানভাবে সুরক্ষিত রাখার কথা বলা হয়েছে। কাজেই এখানে বিদ্যালয়ে যদি ব্রাহ্মণ দিয়ে সরস্বতী পূজা করানো হয় তাহলে কিন্তু অন্য জাতিদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মর্যাদা হানি করা হচ্ছে। এছাড়া সংবিধানের 38 অনুচ্ছেদে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষালয়ে ধর্মীয় শিক্ষাদান নিষিদ্ধ করা হয়েছে। কাজেই যে সরকারি শিক্ষালয়ে চলে আসছে বলে জোর জবরদস্তি করে পূজা পাঠ করতে হবে সেটা কিন্তু ঠিক নয়। কারণ অতীতে কোনো সংবিধান ছিল না বলেই সেগুলো চলে আসছিল। এখন সংবিধান যেহেতু হয়েছে সেহেতু সংবিধানকে সেখানে কার্যকর করতে হবে। এছাড়া আপনারা সকলে জানেন সংবিধানের 51 কোতে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো বিজ্ঞান মনস্কতা, মানবিকতা, অনুসন্ধিৎসা, সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো। তাহলে এটা প্রত্যেক নাগরিকের কথা বলা হয়েছে। সেখানে এই ধরনের যে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন আমলা কিংবা প্রশাসনের কর্তা ব্যক্তিরা যথেষ্ট শিক্ষিত, তারা যথেষ্ট সংবিধান জানেন বোঝেন, কিন্তু তবুও তারা এগুলো প্রয়োগ কেন করছে না সেটাই বড় প্রশ্ন। ভারতের সংবিধান থাকা সত্ত্বেও কেন এই ধরনের যে মনুবাদী দৃষ্টিভঙ্গি সরকারি প্রতিষ্ঠানগুলোতে থাকবে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। কাজেই এগুলো বন্ধ হওয়া উচিত। গতকাল 22 তারিখ আমরা কিছুজন মিলে গ্রামবাসী, যেহেতু স্কুল খোলা ছিল, তো তাই আমরা স্কুল খোলা থাকার জন্য স্কুলের নিরাপত্তা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমরা স্কুলে তালা মেরেছি। আজ 23 তারিখ কিন্তু স্কুল খোলা আছে, তালাটা
ভেঙে দিয়েছে। তো এটার আমরা প্রতিবাদ করলাম এই রোডে, সবাই মিলে স্লোগান দিলাম যে প্রশাসন থাকাকালীন স্কুলের তালা ভেঙে লোক প্রবেশ করছে, প্রশাসন প্রবেশ করছে, এটা কিন্তু আমরা বিরোধিত করছি। সুনীল হাসদা, আমি করলি গ্রামবাসীগণ এবং আমার সঙ্গে রয়েছে গ্রামের আরও কিছু লোক। আমরা এখন এসছি করলি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি এই করলি প্রাথমিক বিদ্যালয় আমরা এসছি এখন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্কুলের বাইরের গেট খোলা আছে, তাই আমরা ঠিক করেছি গ্রামবাসীগণ যে এই গেট বন্ধ করতে, কারণ স্কুল যাতে সুরক্ষিত থাকতে পারে সেই জন্য আমরা এই নতুন একটা ঘরের চাবি এনেছি। এটা দিয়ে আমরা এই খোলা গেটটাকে আমরা লাগাবো যাতে স্কুল সুরক্ষিত থাকতে পারে। আর আমরা এটা যেহেতু কালকে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মজয়ন্তী এবং স্কুলে পালন করা হবে, তো আমরা আগামীকাল শিক্ষক শিক্ষিকা যিনি আছেন আমাদের হেড শিক্ষিকা মহাশয়া, তাকে আমরা এই চাবিটা প্রদান করব এবং জানাবো এই স্কুল যাতে খোলা না থাকে, কারণ স্কুল আমাদের গ্রামবাসীর সবাইয়ের সম্পদ এবং স্কুলে পড়াশোনা হয়, স্কুলের অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, অনেক চুরি হচ্ছে শুনছি অনেক জায়গায়। তো এই খোলা গেট দেখার জন্য আমরা এই স্কুলের বাইরের গেটটাকে আমরা তালা বন্ধ করে দিচ্ছি। কারণ আমরা যেহেতু তালা মেরেছি, আজকে ওখানে যাচ্ছিলাম যে তালা চাবি খুলে দিতে, কারণ আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আছে, তাই আমরা ওখানে যাচ্ছিলাম চাবি যাতে খোলা হয় সেই জন্য। কিন্তু আমাদেরকে যেতে দেওয়া হয়নি, তাই আমরা রোড জাম করলাম এবং প্রতিবাদ করলাম যে সরস্বতী পূজা বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান স্কুলে করা যাবে না। আগামী দিনে আমরা প্রতিবাদ করব। আর এই যে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদেরকে যে প্রতিবাদকে দমন করার যে চক্রান্ত, দমন করার যে প্রচেষ্টা চলছে, এটার বিরুদ্ধে আমরা আগামী দিনে সোচ্চার হব। তাই আমরা পরলি গ্রামবাসী এর পক্ষ থেকে সবাইকে এই ব্যাপারে অবগত করলাম। আগামী দিনে আমরা কী স্টেপ নেব অবশ্যই জানাবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নমস্কার, জোহার।